আনুমানিক ২ মাস আগের ঘটনা। আমার মেয়ে তখন হাঁটতে পারে না। সে আমার কোলে ছিল। তখন আরেকজন মানুষ একটা কমেন্ট করে বসে। একটু নেগেটিভ কমেন্ট ছিল। আর মেইন সামারি ছিল যে আমার মেয়ে একটু পিছায় যাচ্ছে, কম কথা বলে বা অনেকটা হাঁটতে পারে না। মেইন সামারি এটাই ছিল যে সে এখন পিছায় যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার ওয়াইফ শুনে ফেলে। আর এটা সে শোনার পর সে তো একটু টেনশনে পড়ে যায়। কারণ তার তো পুরা চিন্তা ভাবনা ২৪ ঘন্টা তো মেয়েই থাকতেছে। সে খুব টেনশনে পড়ে যায়। মানে অলমোস্ট হচ্ছে আসলেই সে পিছায় যাচ্ছে কিনা, ডাক্তার দেখাইতে হবে, কোন ডক্টর দেখাইতে হবে। কিন্তু এই পুরা বিষয়টাই হয়তো ওই সময় তো নেসেসারি ছিল না। কারণ হচ্ছে কি যে ২ মাস পরে কোনো বাচ্চা হাঁটা শুরু করে, কথা বলা শুরু করে। এটা খুবই ন্যাচারাল। কারো ৫ মাস ৬ মাস লেটও হইতে পারে। কিন্তু ওই মানুষটা কিন্তু কমেন্ট করে নাই। কিন্তু ওই মানুষটার ওই কমেন্টের ফলে যেটা নিউট্রাল এটাকে হারামও না আপনি বলতে পারেন। কিন্তু সেই কমেন্টের জন্য আরেকজনের লাইফে একটা বড় সমস্যা বা ইমপ্যাক্ট তৈরি হয়ে যায়। আমরা যদি হাদিসে দেখি নবীজি কি বলেছে যে, "স্পিক গুড অর রিমেইন সাইলেন্ট।" ভালো কথা বলা অথবা চুপ থাকা। আমরা যদি এইটা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা হয়তো অনেক সময় এমন কথা বলে ফেলি যে বলতে হবে দেখেই বলা, কিন্তু আরেকজনের লাইফে এটা কিন্তু একটা বড় নেগেটিভ ইফেক্ট রাখে। তো যারা ভিডিওটা শুনতেছেন আর এটা খুবই চ্যালেঞ্জিং, এটা আমার জন্যও চ্যালেঞ্জিং। বাট এটা যদি আমরা এপ্লাই করতে পারি ইনশাআল্লাহ যে স্পিক গুড অর রিমেইন সাইলেন্ট তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেক নতুন, নতুন সমস্যা তৈরি হবে না।